মনে রাখবেন, ওলি দুই প্রকার, একটা হলো আল্লাহর বন্ধু আর একটা শয়তানের বন্ধু। দুই ধরনের ওলির কথা কোরআনে আছে। এক ধরনের ওলির কথা আমাদের কিছু বিপদগামী ভাইয়েরা, বিভ্রান্ত যারা, আকীদায় বিভ্রান্ত যারা, তারা প্রচার করে। যেই ওলির কথা কোরআনের আয়াত দিয়ে তারা বলে যে কোনো ওলি মানা যাবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে। কথাটা শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। তারা যে আয়াতে কারিমা কোরআনুল কারীম থেকে নিয়ে আসেন, সেই আয়াতের মধ্যেও ওই কথাটা আছে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। এই আয়াতে আমাদের এই যে তরুণ প্রজন্ম, আমাদের নওজোয়ান যুবক ভাইরা যারা আছেন, ওনারা যদি আয়াত শুনেন আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, তাহলে ওনারাও চিন্তিত হয়ে যাবে, হায় তাহলে তো সুন্নিরা ভণ্ড, কোরআন বিরোধী, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চিন্তা মাথায় ঢুকে যাবে যে কোরআনে আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে কোনো আউলিয়া মানা যাবে না, আর আমরা পীর আউলিয়ার পিছে পিছে দৌড়াই, তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা মনে করবে আমরা সুন্নিরা মনে হয় ভুল পথে আছি। আসল বিষয়টা হলো এরকম যে আল্লাহ তাআলা যেই আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন, এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। এটা যে শয়তানের আউলিয়া কিভাবে পার্থক্য করবেন? আপনি কোরআনের আরেকটা আয়াত লক্ষ্য করেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। সেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। একটু খেয়াল করে দেখেন, এখানেও আউলিয়া শব্দটা আছে, কিন্তু আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দকে ইজাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া শব্দের সাথে কার নাম লেখা? আল্লাহর নাম লেখা। তার মানে এই আউলিয়াটা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। যে আউলিয়ার ভয়ও নাই, চিন্তাও নাই, সেই আউলিয়া কার? আল্লাহ। বলেন কার? আল্লাহর আউলিয়া। এবার আমরা আরেকটা আয়াতে কারিমার একটা অংশ থেকে সূরা আরাফের 3 নম্বর আয়াতে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এটা ক্লিয়ারলি বুঝি। ওখানেতে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। তাহলে যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, সেই আউলিয়া আবার কোন আউলিয়া? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফির, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তার মানে বোঝা যাচ্ছে এই জমিনে আল্লাহ দুই ধরনের আউলিয়া রাখছে। এক ধরনের আউলিয়া হলো ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। আরেক ধরনের আউলিয়া হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা শয়তানের আউলিয়া মানি না, আমরা আল্লাহর আউলিয়া মানি। ঠিক কিনা বলো?